যেইভাবে ডায়েট শুরু করব এই দেখি দাওয়াত শুরু। দাওয়াতে যাওয়ার পর চিন্তা করি আজকে একটু বেশি করে খাইয়া নেই, কালকে থেকে একদম ডায়েট শুরু করে দিব। খাওয়া দাওয়া তো আর করবই না। আর এই যে কোথাও যাওয়ার সময় সব সময় এরকম করি, মানে কোনটা পরবো, হলুদটা পরবো নাকি মেরুনটা পরবো, মানে কোনটা পরবো, কি যে একটা অবস্থা হয়। সব সময় শুধু কনফিউশন আর কনফিউশন। হ্যালো এভরিওয়ান, সবাই রে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক 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 বেশি ভালো আছেন। এই তো একদম রেডি হয়ে নিছি। তো আজকে কিন্তু নাতনির জন্মদিনে যাব বইলা কথা, একটু ভালো করে রেডি না হইলে কি হয় বলেন? তাই তো একদম বেশি করে রেডি হয়ে নিছি। আর এই যে যাওয়ার পরে একদম খানা নিয়ে বসে গেছি, কারণ খাওয়ার আগে থাকতে হয় সব সময়। আর টা যা ছিল, তো আমি আসছি সবার পরে, মানে আমি তো অল টাইমই লেট লতিফ বইলা কথা। এই যে নাতনির জন্মদিনে একদম পিঙ্ক দিয়া সবকিছু ভর্তি। আর আমি কই পিঙ্ক কালার ড্রেস পরবো সেটা না পরে অন্য কালার পরে গেছি। যাই হোক, যদি আগে জানতাম তাহলে তো পিঙ্ক কালারই পরে যাইতাম। যাই হোক, ওইখানে যে অনেক আফসোস করলাম মনে মনে যে কেন পিঙ্ক কালার ড্রেস পরে গেলাম না। কিন্তু এই দিক দিয়ে দেখেন আমার স্বামীজান কিন্তু ঠিকই পিঙ্ক কালার ড্রেস পরে হাজির হয়ে গেছে। এই তো এখন হচ্ছে কেক কাটার পালা। তো আজকে কিন্তু আমার ভাগিনার মেয়ের জন্মদিন আর কি। তো সবাই আমার ভাগিনার মেয়ের জন্য দোয়া করবেন, মানে আমার নাতনির জন্য সবাই দোয়া করবেন। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার নাতনিটা কিন্তু অনেক সাহসী, এক চিমটিও কান্না করেনি। আমার ছেলের যখন জন্মদিন ছিল, মানে ফার্স্ট জন্মদিনে যখন এরকম সবাই তালি দিতেছিল, আমার ছেলে তো পুরাই হা করে কান্নাকাটি শুরু করে দিছিল। যাই হোক, এই তো কেক টেক কাটার পালা, এখন হচ্ছে খাওয়ার পালা। মানে কেক দেখলে কি আর লোভ সামলানো যায়। এই তো কেক টেক কেটে তারপর স্বামীজানরে দিলাম। তো আমার স্বামীজান অবাক হয়ে বলতেছে, কি ব্যাপার, কেক তুমি আমার জন্য নিয়ে আসছো, মানে আমাকে খেতে দিলা? আমি বলতেছি হ্যাঁ, তুমি ধরো, তোমাকে খেতে দেইনি, আমিই খাবো, দেখো কে খায়। যাই হোক, এইখানে তো নিজেকে এক চিমটিও কন্ট্রোল করার মানে কোনো মানেই হয় না। খাবো খাবো খাবো। চোখের সামনে যদি এত মজার খাবার থাকে তাহলে কি আর ডায়েটের কথা মনে থাকে বলেন? মানে সব সময় খালি চিন্তা করি কালকে থেকে ডায়েট করব, কালকে থেকে আর ডায়েট করব, কিন্তু ওই কালকেটা যে আমার জীবনে কবে আসবো আল্লাহ জানে। এই তো এইখানে হইতেছে বাবজান আমার তো খেলাধুলা করতেছিল আর কি এইখানে। তো এইখানে একটা প্লেগ্রাউন্ডও ছিল বাচ্চাদের জন্য। তো এইটার জন্য কিন্তু অনেক বেশি সুবিধা হয়েছে, বাচ্চারা অনেক বেশি এনজয় করছে আর কি। তো এই যে এই দিক দিয়ে আমার বাবজান বারবার খেলতেছিল। আর ওইখানে যাওয়ার পর তো ওর সেম এজের অনেকেই ছিল, কিন্তু সম্পর্কে আবার সবাই হয় মামা। মানে আমার ছেলে হইতেছে একদম বংশের প্রথম নাতি বইলা কথা। এই জন্য কিন্তু আমার ছেলের মানে কোনো ভাই বোনই নেই, সবই হইতেছে মামা আর হইতেছে খালা, এই আর কি অবস্থা। যাই হোক, বার্থডে গার্লডে তো খুঁজেই পাচ্ছিলাম না একটু কোলে নেওয়ার জন্য। তো অবশেষে কিন্তু পেলাম। কিন্তু দেখেন, যেই না তার বাবাকে দেখছে একদম আমার কোল থেকে লাফ দিয়ে মানে বাবার কাছে চলে যাইতেছে। আমি তো তাকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারতেছি না। তারপর আর কি করার, বাধ্য হয়ে এই যে নিচে নামিয়ে দিলাম। যাই হোক, আজকের ভিডিওখানা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার নাতনিটার জন্য কিন্তু সবাই দোয়া করবেন।